সিভিল সার্জনের কার্যালয়ে আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আপডেট পেতে। স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ থেকে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পাবেন। যাই হোক, আপনাদের প্রশ্ন আসবে ঠিক এমন শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এই 4টা টপিকসের উপর প্রশ্ন আসবে। আমরা আপনাদের এই পরীক্ষার প্রশ্ন, বিগত সালের প্রশ্ন পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব কোন কোন টপিকস করলে আপনি 100% প্রশ্ন কমন পেতে পারেন। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এককথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ এই টপিকসগুলো ভালো করে পড়বেন। নিজস্ব যদি কোনো বই থাকে সেই বই থেকে অথবা আমাদের বইগুলো থেকে। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব বা প্যারাগ্রাফ এই টপিকসগুলো ভালো করে পড়বেন। আপনাদের নিজের যদি কোনো বই থাকে সেখান থেকে অথবা আমাদের বইগুলো থেকে। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত বইটা ভালো করে পড়বেন, পাটিগণিত এবং বীজগণিত। সাধারণ জ্ঞানের জন্য বর্তমান যে সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো আছে সেইটা, আর সিভিল সার্জন রিলেটেড যে প্রশ্নগুলো প্রয়োজন সেইগুলো। এখন আপনারা আপনাদের নিজস্ব যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ে নিতে পারেন। তবে 100% প্রশ্ন কমন পেতে এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন, অথবা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। 100% প্রশ্ন কমন পাবেন। এই সবগুলো বই থেকে 100% প্রশ্নই আপনি কমন পাবেন। এবার আসি বিগত সালের একটি প্রশ্ন সমাধান নিয়ে। সন্ধি বিচ্ছেদ করুন। অর্থাৎ সন্ধি থেকে দেখেন প্রশ্ন এসেছে। পুরস্কার, পুর প্লাস কার, পুরস্কার, অন্যায়, অনুযোগ আয়, অন্যায়, দোলক, দ্বীপযোগ লোক, দোলক, পাবক, প্রযোগ ওক, পাবক, গবাক্ষ, গোযোগ অক্ষ, গবাক্ষ। এক কথা প্রকাশ করুন। অর্শের ডাক, হেসা, সোনা মাত্রা যা মনে থাকে, শ্রুতিধর, যে জয়লাভ লাভে দৃঢ় প্রতিজ্ঞ, সংসপ্ত, যে বন হিংস জন্তু পরিপূর্ণ, সাপদ সংকুল, কাঁচের তৈরি বাড়ি, শীষমহল। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়, উপমিত কর্মদ্বারায়। 99, 2 এবং 90, 99 নিত্য সমাস। বিষবৃক্ষ, বিষরূপ বৃক্ষ, রূপক কর্মদ্বারায় সমাস। চির মুখ, চিরকাল ব্যাপিয়া মুখ, দ্বিতীয় তৎপুরুষ সমাস। কারক বিভক্তি নির্ণয় করুন। গাছে লোকে, পাশে লোকে কিছু বলে, কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কাননে কুসুম কলি সকলই ফুটিল, অধিকরণে সপ্তমী। কলমের খোসা দিও না, করণে ষষ্ঠী। রেখো মা দাসে মনে, কর্মে দ্বিতীয়া। বেলা যে পড়ে এলো জলকে চল, নিমিত্ত চতুর্থ। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? বন্দের আলী মিয়ার। তোতা ইতিহাস গ্রন্থটির রচয়িতার নাম কি? চণ্ডীচরণ মুন্সী। সাহিত্য রত্ন উপাধি কোন লেখকের? নজিবুর রহমান। অক্টোপাস উপন্যাসটি কার লেখা? শামসুর রহমান। কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে জন্মগ্রহণ করেন। ফিল ইন দা ব্ল্যাঙ্কস, সরি এখানে বাংলা বলা হয়েছে, তাহলে বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ হবে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেল দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করুন। মাইলস আওয়ার্স, মাইলস অ্যান্ড আওয়ার্স বসবে। দ্য লিভ এ কিং, এখানে এ কিং আসবে। দ্য সনার বেটার, দ্য সনার দ্য বেটার, এখানে দ্য সনার দ্য বেটার হবে। ইমর্টাল ক্যালাস রোট মাই বুকস, এখানে দা বসবে। হি প্লেস পিয়ানো, পিয়ানোর আগে দা বসবে। ইংরেজিতে অনুবাদ করুন। সে না হেসে পারল না। হি কুড নট হেল্প লাফিং। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট ইজ ডিজেলিং। এখন 9:45 বাজে। ইট ইজ 9:45 নাও। মানুষ মরণশীল। ম্যান ইজ মর্টাল। মিথ্যা বলা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। ভয়েস চেঞ্জ করুন। ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন এসেছে। পুট রাইট এ প্রিপোজিশন, মানে সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে, সেখান থেকেও প্রশ্ন ছিল। এরপরে আর কোথায় থেকে প্রশ্ন ছিল? রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন ছিল। এরপরে গণিত থেকে যে প্রশ্নগুলো ছিল, যেমন সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণে 45 ডিগ্রি হলে অন্য সূক্ষ্মকোণের পরিমাণ কত? অন্য সূক্ষ্মকোণের পরিমাণ 45 ডিগ্রি। 4 ধরনের চতুর্ভুজ নাম লিখুন। 4 ধরনের চতুর্ভুজ: বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামন্তরিক। এটা সবগুলাই কি? 4 ধরনের চতুর্ভুজ। এগুলো প্রত্যেকেই চতুর্ভুজ। 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই চতুর্ভুজ বলে। দুইটি সংখ্যা, প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়। আবার প্রথম 2 গুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে
9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। আমরা সংখ্যাদ্বয় ক্যালকুলেশন করলে উত্তর আসবে 11 এবং 13। মিতা একটি কাগজের অংশ 10 দিন করতে পারে, রিতা ওই পরিমাণ কাজ 15 দিন করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে দিন কতদিন শেষ করতে পারে, মানে কতদিন লাগবে আর কি। তারা একত্রে করলে 12 দিন লাগবে, ক্যালকুলেশন করলে 12 দিন আসবে। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। জি20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর নেই, জি20 এর কোনো সদর দপ্তর নেই। ওয়াইফাই এর অর্থ কি? ওয়্যারলেস ফিডেলিটি। কপ 26 এর কোপ মানে কি? কোপ 26 কোপ মানে কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। বিশ্বে মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন দল কোনটি? ফরচুন বরিশাল। আফ্রিকার পালস কোন দেশকে বলা হয়? উগান্ডাকে। পেনিসিলিন এর আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কত? 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। এই ছিল একটা বিগত সালের প্রশ্ন। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসে, কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে। 100% যারা প্রশ্ন কমন পেতে চান তারা এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন বা পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করতে, সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।